আজকে ভিডিওটা কোনো ব্লগ ভিডিও বা কোনো এন্টারটেনমেন্ট ভিডিও না। আজকে ভিডিওটা হচ্ছে একটা পার্সোনাল ভিডিও। আমার একটা ফাইল মানে ডকুমেন্টসের ফাইল হারিয়ে গেছে, যার মধ্যে ছিল আধার কার্ড, ভোটার কার্ড, প্যান কার্ড বা মাধ্যমিকের রেজাল্ট, এইচএসের রেজাল্ট আর আমি যে কলেজ পাস করছি তার সমস্ত রেজাল্ট ওই ফাইলটার মধ্যে ছিল। সেই ফাইলটা হারিয়ে গেছে, মানে মোটামুটি 20 থেকে মানে 21-22 দিন আগে হবে। আমি গিয়েছিলাম ড্রাইভিং লাইসেন্স করতে, সেখান থেকে ড্রাইভিং লাইসেন্সে পাস করে বাড়ি এসেছি। বাড়ি এসে সেই মানে ডকুমেন্টসের ফাইলটাকে আমি বাড়িতে রেখেছিলাম। তারপর আমি যে কোথায় নিয়ে গেছি আমি একদম মনে করতে পারছি না। মানে আমাদের বাড়ির লোকজন বলছে যে আমি ড্রাইভিং লাইসেন্সটা পাস করে যখন বাড়ি আসি তারপর আমি আরেকদিনও নিয়ে গেছিলাম কোথাও জেরক্স করতে বা কোনো কাজে, ঠিক সেই দিন থেকেই পাওয়া যাচ্ছে না। যদি কেউ রাস্তাতে সেই ড্রাইভিং লাইসেন্সটা বা মানে আমার ডকুমেন্টসের ফাইলটা পেয়ে থাকো তো অবশ্যই আমাকে জানিও। আমি স্ক্রিনে একটা নাম্বার দিয়ে দেবো। আর আমার নাম হচ্ছে বিশ্বজিৎ, আমার বাবার নাম হচ্ছে খোকন মণ্ডল। ডকুমেন্টসে এই নাম দুটো তোমরা মিলিয়ে নেবে, আর যদি মিলে যায় তো ভেবে, আর কেউ যদি পেয়ে থাকো তারপর নাম্বারটা মিলাবে। আর নাম যদি সব কিছু মিলে যায়, মানে আমার নাম হচ্ছে বিশ্বজিৎ মণ্ডল আর আমার বাবার নাম হচ্ছে খোকন মণ্ডল, যদি এইগুলো মিলে যায় তো অবশ্যই আমি একটা স্ক্রিনে নাম্বার দিয়ে থাকবো, সেই নাম্বারে ফোন করে আমাকে দিয়ে দেবে। কারণ আমার ডকুমেন্টসের ফাইল তোমাদের কোনো কাজে লাগবে না। আর ফাইলটা মোটামুটি খোঁজ হয়েছে মোটামুটি 10 দিন হয়ে গেলো। আমি মোটামুটি 7 দিন ধরে খুব খুঁজেছি। আমি এই ভিডিওটা মোটামুটি কাল বা পরশু থেকে বানাবো ভাবছি, কিন্তু কোনো কারণবশত বানাতে পারছি না। তার জন্য ফাইনাল আজকে আমি বানিয়ে ফেললাম। যদি কেউ পেয়ে থাকো তো অবশ্যই নাম্বারে যোগাযোগ করে দিয়ে যাবে। আমি আশেপাশে প্রচুর খুঁজেছি, মানে আশেপাশে বলতে আমাদের বাড়ির লোকজন বা আমি তাদের সঙ্গে গিয়েছিলাম ড্রাইভিং লাইসেন্স করতে, তাদের সঙ্গে কথা বলেছি, তাদের সঙ্গে কথা বলে আমি পাইনি এখনো পর্যন্ত, মানে তাদের কাছে নাই। থাকলে হয়তো তারা দিয়ে দিত, কারণ আমার ডকুমেন্টসের ফাইল নিয়ে তারা কিছু করতেও পারবে না। ইনফ্যাক্ট সবাই জানে এটা। তাও কেউ যদি পেয়ে থাকো তো অবশ্যই আনো। আমি প্রচুর খোঁজাখুঁজি করেছি বাড়ি, দোকান, রাস্তাঘাট বা ইনফ্যাক্ট আমাদের এই কালীতলার খোড়াগাছতলা ব্রিজের মধ্যে যত কটা নিজস্ব দোকান আছে সব দোকানে গিয়ে আমি খোঁজ করেছি। মানে হয়তো ভুল করে আমি জেরক্স করতে গিয়ে রেখে আসতে পারি তার জন্য। আর আশপাশেও খুঁজেছি, আমি খুঁজে পাইনি। যদি কেউ পেয়ে থাকো তো অবশ্যই কমেন্ট সেকশনে জানিও, বা আমি স্ক্রিনে নাম্বার দিয়ে রাখবো, সেই নাম্বারে আমাকে ফোন করে দিও। বাস এতদূর ছিল আজকে ভিডিওটা। যদি কেউ পেয়ে থাকো তো অবশ্যই আমাকে জানিও আর আমার ডকুমেন্টসটা ফিরিয়ে দিও যদি কেউ পেয়ে থাকো তা। নাহলে আমাকে একটা ছোট্ট করে পুলিশ কেস করতে হবে, আমাকে ছোট্ট করে একটা পুলিশ কেস করতে হবে যে আমার ডকুমেন্টসের ফাইলটা হারিয়ে গেছে। আমার কাছে কিছু ইনফ্যাক্ট কিছু ডকুমেন্টসের জেরক্স আছে, সেটার ভিত্তির উপরে সেই কেসটা হবে। তারপর সেখান থেকে আমি যাবো হচ্ছে বহরমপুর, আর সেখান থেকে এটা ডুপ্লিকেট সার্টিফিকেট তুলে নিয়ে আসতে হবে আমাকে। মানে সেটা আসল হবে না, কারণ আসল সার্টিফিকেটটা হয় একটু মোটা পেপারের, আর যেটা আমি পাবো সেটা হবে একটা পাতলা স্লিম পেপার, মানে সেটা হাত দিলে বোঝা হবে, কিন্তু সেটাও পশ্চিমবঙ্গ সরকারের মাধ্যমে আমাকে দেওয়া হবে। এমন না যে আমি একটা ডুপ্লিকেট সার্টিফিকেট কোনো টাকা বা পয়সা দিয়ে বানাচ্ছি, একদমই না। সেটা ইনফ্যাক্ট সব কিছু আমরা দেখতে হবে। আমরা যদি যাই, আমি যদি ডকুমেন্টসটা যদি না পাই এই ভিডিওটা ছাড়ার পরেও, মানে সোশ্যাল মিডিয়াতে আমি চাচ্ছি লাস্ট অপশান হিসেবে, কারণ আমি প্রচুর খুঁজেছি, কোথাও পাইনি। আর তারপরে আমি যাবো হচ্ছে বহরমপুর, বেলডাঙ্গা থানাতে সব যাবো, সেই সব ছোটো ছোটো ভিডিও তোমাদেরকে অবশ্যই দেখাবো। আর যদি কেউ পেয়ে থাকো তো অবশ্যই আমাকে দিয়ে দিও, নাহলে আমাকে প্রচুর হ্যাঙ্গাম করতে হবে এই ডকুমেন্টসের জন্য, সেটা তোমরা সবাই জানো। কারণ ওই ফাইলটার মধ্যে আমার মাধ্যমিক, আমার উচ্চ মাধ্যমিক, আমার ভোটার কার্ড, আমার কলেজ পাস, আমার আধার কার্ড সব কিছু আছে। ইনফ্যাক্ট আমার গোটা ভবিষ্যৎ, আমি যা যা করছি ছোটো থেকে এতদিন মধ্যে বড়ো হয়েছি, যা যা করছি সব কিছু এটার মধ্যে আছে। যদি কেউ পেয়ে থাকো তো অবশ্যই দিয়ে দিও। বাস এত দূর আজকে ভিডিওটা। চলো, যদি কেউ পেয়ে থাকো তো অবশ্যই দিয়ে দিও, আর কিছুই না।